আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো? এই দেখো আমার যুদ্ধ বাহিনী রেডি হয়ে গেছে, স্কুলে যাবো দেখছো। আর ওই যে আরেকজন, উনি অবশ্যই রয়েছে, রেডি হয়েছে, স্কুলে যাবে। ওনার তো আজকে পরীক্ষা, আর উনি তো এভাবে ক্লাস করতে যেতেছে। তাহলে সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। বইলা দিছি, তুমি বলছো না, তুমি আবার বলে দাও। আমাকে দোয়া করেন সবাই, হ্যাঁ, আমি পরীক্ষা পাস করতে পারি। তো ঠিক আছে। তোমার জন্য সবাই দোয়া করবো, তুমি অনেক ভালো। দেখছো, এই দেখো এরা সকালবেলা ঘুমাই থেকে উঠা এই যে হাতে রুটি নিয়ে বসে রয়েছে, নাস্তা খেতেছে। এটা খাওয়া শেষ, এ তো খায় আর ফালায়, এটা এত বজ্জত মধ্যে দিই মাই, খালি আমার এটা মায়ের রেখে দিচ্ছে। আবার এটা মায়ের খায়, এত মায়ের খায় রে, এবার এটা সরম নাই। চলো, কালকে পিঠা ভিজাইছিলাম, তো পিঠা খাবো, ওইটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। এই যে কালকে আমার মা পিঠা ফাটাইছিল, তো ওইখানে কয়টা পিঠা ছিল, তাই আমাকে ও সকালবেলা এই যে এখন পিঠা নিয়ে বসছি, দুধ দিয়ে ভিজাইছিলাম। তো আমি মিঠাই দিছি একটু সাথে, আমার মিঠাই দিয়ে পিঠা ভিজিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য এখন এটা মানে কালকে রাত্রে এটা ভিজিয়ে রাখছিলাম, তো এখন এটা খাবো, তোমাদের সাথে শেয়ারও করবো, ঠিক আছে। তো আমার কাছে অনেক ভালো লাগে। নারকেল দিলে আর একটু বেশি ভালো লাগতো, তো নারকেল নাই। পিঠাগুলি আমার আম্মা দিয়ে পাঠাইছিল এইভাবে খাইতে, পরে আমি ঘরে দুধ আছে, নারকেল আছে, মিঠাই আছে, একটু ভিজাই, ভাল লাগবে, সকালকার নাস্তা হয়ে যাবে। কার কার এরকম ভিজা পিঠা পছন্দ? আমার অনেক পছন্দ ভিজা পিঠা, আমার অতিরিক্ত পছন্দ। আর অন্য কোনো পিঠা এত বেশি পছন্দ না। খামো, খাইয়া দেখি গ্যাস বলে থাকবো না, একটু রান্নাবাড়া করতে হবে, আর ছেলের নিয়ে হাসপাতাল যাব, ওটাও তোমাদের সাথে হাসপাতাল গিয়ে একটু হয়তো বা শেয়ার করতে পারি, কিবা নাও করতে পারি। হাসপাতালের ভিউ, বাবা দুনিয়ার মানুষ, ওই ভিতরে তো ক্যামেরা বাই করানো যাবে না। হাসপাতাল গেছিলাম, তো হাসপাতাল থেকে আসছি, হাতটা দেখা যাচ্ছে, দেখো হাতের ভিতরে কোনো ব্যথা। আউ, দেখছো দুধটা তুলে বসাইছি, দুধটা করে তোমাদের সাথে কথা বলতে চাই। আর এই যে এখানে মাছ ভাজতেছি, দুপুরটার জন্য ডাল রান্না করবো, আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো, আর দুধ জাল দিতেছি। দুধ আমাদের ঘরে প্রত্যেক দিনই থাকে, এটা মানে নিত্যদিনের সঙ্গী। হাতটা অতিরিক্ত ব্যথা হতো, সেই হাতে আমার কি যেন হয়েছে, এটা দেখো কীরকম খিদা থাকে, দেখছো কীরকম নীলা নীলাও হয়ে গেছে। তো এটার জন্য এক্সারসাইজ করতে বলছে, তো এক্সারসাইজ করবো, দেখি পরে করবো, এখন করতাম না, এখন হাতে টাকা পয়সা নেই, ঠিক আছে। ডাক্তার দেখে আসলাম, ওষুধ দিচ্ছে, এদিকে খাইতে থাকি। আর এই দেখছো আমার কপালের এইগুলি এখন খুব ভালোই হয়ে গেছে। এখন রান্নাবাড়া করে করাবো, তোমাদের সাথে গল্প করবো। ডাক্তার কাছে থেকে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে যেন ঘুমাইছিলাম, সেই ঘুমে এখন উঠছি। ওইটাই যে দুধ বেশি একটু দুধ খাই সন্ধ্যাবেলা, তো খাইয়া দিয়া আল্লাহ ছেলে কত বসাইকে পড়ালেখা করাইয়া এবার পড়াল্লা বাকি কাজ কাম। কিলে জানি পাটা ব্যথা করতেছে, এত ব্যথা করতেছে, পা যা বলার বাহিরে। মন চাইতেছে কেউ যদি একটু টিপা দিত তাহলে জানি এত ভালো লাগতো, যা বলার বাহিরে। আরে কি, এটা হলো টাকা। দেখছো কত টিয়ার মালিক আমরা। হ্যাঁ, ঘরে বসে বসে আমার ভারীওয়ালা টিয়া টিয়াই না বানাতে সব দিছে, টিয়াটি দিয়া দে এখন যাবো গা, বুঝছো চুরে যাও গা, সতীন কাছে আল্লাহ আমার টাকা পয়সা দিয়া গুরুর গুরুর করে। এই টাকার গুলি আজকে আনছে এখন ব্যাংকের থেকে, এগুলি একজনের দিমু, বুঝছো, একজনের দেওয়ানোর লাগে এতগুলি টাকা সব ঘরে এখন।
কালকে দিয়া দিব এই টাকা ওষুধ সহজ করে রাখা একদম বেশি আচ্ছা, ঠিক আছে। করে লাগাইবা এইখানেও আছে অনেকগুলি টাকা আর ও কিন্তু সব মানে খুচরা টাকা তো এই জন্য এতগুলি দেখা যাইতেছে তারপরে একটু তোমাগুলো একটু শেয়ার করি শেয়ার না করলে কি আর হবে কত টাকার মালিক আমি দেখছো টাকাই টাকা কি টাকার ঘেরান নাও টাকাগুলো রেখে দাও ওষুধ দেখলে এত খুশি হয় এটা কি গো এটা কি কমলা জুস হ্যাঁ মাংকা জুস মালটা জুস আর এটা কি জুস আপেল জুস আপেলের জুস এরা এখন এত ওষুধ খায় আজকে তো আমরা হাসপাতাল গেছিলাম বললাম যে হাসপাতাল গেছিলাম ওই জায়গা থেকে এত তাড়াহুড়া করে রান্না বেড়া খাইয়া দিয়ে ঘুমাই আসলাম আর সিরিয়ালে এত খাড়াই আসছিলাম যখন আর ভাই তো ওষুধ আবার আমি নিয়ে আসি না ওষুধ দিলে এখন যাইয়া হ্যাঁ না দিল কই গেছিলা ওষুধ আনতে শুনতে গেলে আইসো দাও ওষুধগুলি রেখা দেই এগুলি বানাইতে হইব তো দেখো ওষুধ দিয়ে বলে খেলবো দেখছো কি অবস্থা করে আমার এই শয়তান অতিরিক্ত জ্বালায় আমারে বুঝছো আর তুমি কই যাইতেছো গা কই যাইবা দেখছো আমার বাড়িওয়ালা টাকা পয়সা আইনা দিয়ে আমার জায়গা হ্যাঁ চুরে জায়গা আল্লাহ